নবী বললেন তিনটা জায়গা মানুষ সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবা আমাকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো পরিচয় দিবে না। 1 নম্বর মিজানের পাল্লা, 2 নম্বর ডান হাতে বাম হাতে আমলনামা যখন দিবে, 3 নম্বর ফুলসিরাতের ঘাটে কেউ কারো কথা মনে থাকবে না। প্রিয় নবী বললেন আমার উম্মতরে যখন মিজানের পাল্লা দাঁড় হবে, নেকি এবং বদিগুলি ওজন হতে থাকবে, তখন আমি রাসূল আমার উম্মতের মিজানের পাল্লার পাশে আমি দাঁড়ায় থাকবো। আমার উম্মত যাতে জাহান্নামে চলে না যায়, একবার আওয়াজ তুলে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। হাজিরিন, আল্লাহ নবী বারো বললেন উম্মতরে মিজানের পাল্লায় ডান হাত বাম হাতে আমল, মিজানের পাল্লায় কার ওজন বেশি হবে কম হবে? বান্দার ওজন কম হয়ে গেল, নেকি কম হয়ে গেল, গুনার পাল্লা ভারী হলো। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন তুমি জাহান্নামে চলে যাও। তখন আল্লাহর বান্দা বলবি ইয়া রাব্বি, আমি আমার সন্তানের জন্য অপরাধ করছিলাম, আমি আমার মেয়ের জন্য অপরাধ করেছিলাম, আমি আমার স্ত্রীর জন্য অপরাধ করেছিলাম, আপনি যদি সুযোগ দেন আমি তাদেরকে ডাকবো, ডেকে ডেকে এনে আমার গুনাহের জিম্মাদারি কিছু গুনাহ তাদের আমলনামায় আমি দিয়ে দিতে চাই। আল্লাহ বলবেন ঠিক আছে ডাকো। ডাকা হবে তার সন্তানটাকে। বাবা বলবে ছেলেরে আমি তোমার জন্য অপরাধ করেছিলাম, তোমার সুখের জন্য বাড়ি বানিয়েছিলাম, ঘর দরজা বানিয়েছিলাম, জমি জমা করেছিলাম, অন্যায়ভাবে করে রেখে আসছি বেটারে, আজকে আমি গুনাহের ভারী হইয়া জাহান্নামী হয়ে যাচ্ছি, ছেলে আমার কিছু গুনাহের জিম্মাদারি তুমি নিয়ে নাও। ছেলেটা সেই দিন ডাক দেয়া বলবে আব্বা জান আমি নিজের পাপের চিন্তায় পেরেশান আছি, আপনি কেন অবৈধভাবে সম্পদ রুজি করতে গেলেন? কেন সেই দিন আপনি অন্যায়ভাবে রুটি করেছেন? আপনি কেন বৈধভাবে করেন নাই? আব্বা জান আজকে গুনাহের জিম্মাদারি আমি নেব না, ওই চিন্তায় আমি নিজের চিন্তায় পেরেশান আছি। আপনার সময় বিশ্চিন্তায় আমার কোনো চিন্তা এখন মাথায় নাই, আপনার নিজের চিন্তা আপনি নিজে করেন। আল্লাহর নবী বলবেন, তখন আল্লাহ ডাক দিবে বান্দা তোমার আর কেউ আছে? বলে রব্বি আমার একটা কন্যা আছে, ডেকে নিয়ে আসো। ডাকা হবে মেয়েটাকে। বাবা বলবে মেয়ে আমার কলিজার টুকরা, তোমাদের সুখের জন্য দুনিয়াতে অন্যায় করেছিলাম, বাড়ি ঘর জমি জমা রেখে এসেছিলাম, বেট কন্যারে আজকে গুনাহের জিম্মাদারি কিছু নিয়া আমার গুনাহ তুমি একটু কমিয়ে দাও। মেয়েটা বলবে বাবা আমি বড় পেরেশানির মধ্যে আছি, নিজের চিন্তায় বিরাট বড় পেরেশানি। আব্বাজান অন্যায় করে আপনাকে রুটি রুজি করতে তো আমরা বলি নাই, আপনি কেন করেছিলেন বাবা? আমাদের সুখের জন্য কেন অবৈধভাবে করলেন? গুনাহের ভাগীদার আপনি, আপনার চিন্তা আপনি নিজে করেন। মেয়েটাও চলে যাবে। আল্লাহ বলবেন বান্দা আর কেউ কি তোমার আছে? সেই দিন বান্দা বলবি ইয়া রাব্বি আমার স্ত্রী আছে। বলে ডাকো তোমার বিবিকে। বিবিকে ডাকা হবে সেই দিন, আমার স্ত্রী, আমার সহধর্মিনী, কলিজার প্রিয় আমার, তোমার সুখের জন্য আমি কোনো অন্যায় করেছিলাম, বহু অবৈধভাবে সম্পদ রুজি করে তোমার গহনাগাতি কাপড় চোপড়, তোমার জন্য মনের আশা বাসনা, তোমার হাসির জন্য খুশির জন্য আমি অন্যায় করেছিলাম। বিবি আজকে আমি জেলখানার আসামি হয়ে গেলাম, গুনাহের ভারী হয়ে গেল আমার কিছু গুনাহ নিয়ে, তুমি আমার গুনাহগুলি হালকা করে দাও। স্ত্রী বলবে স্বামী বিবাহের সময় শর্ত ছিল আমার সম্মানজনক রুটি রুজি, সম্মানজনক জীবিকা দিয়ে দেন মোহর ধার্য করে আপনি আমাকে বিয়ে করেছিলেন, আপনার আয়ত্তের ভিতরে আমি ছিলাম, আমার আয়ত্তে আপনি ছিলেন না। হালালে হারামে রুটি রুজির বিষয়টা তো আমি বলতে পারবো না, এটা আপনার বিষয় ছিল স্বামী, আপনি নিজের চিন্তা নিজে করেন। আমি আমার নিজের চিন্তায় আজ বড় পেরেশান হয়ে গেছি। স্ত্রীও চলে যাবে। আল্লাহ বলবে বান্দা তোমার আর কেউ আছে? বান্দা কাঁদতে থাকবে ইয়া রাব্বি আজকে আপন বলে আজ আমার কেউ নাই। আল্লাহ বলবে বান্দা তোমাকে বলেছিলাম সন্তান এবং সম্পদের মোহে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। তুমি সন্তানের চিন্তায়, সম্পদের চিন্তায় আমি আল্লাহর আইনের বাহিরে চলে গেলাম। এ বান্দা আমার স্মরণ, আমার জিকির থেকে
আমার সিদ্ধান্তের বাইরে তুমি চলে গিয়েছিলে। অতএব আজকে তোমার জন্য যেটা বরাদ্দ হয়েছে তুমি তোমার শাস্তি আস্বাদন করতে থাকো, কারণ আমি আল্লাহ বড় ন্যায় বিচারক। আমি আল্লাহর ন্যায়ের বিরুদ্ধে যাওয়া হবে না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমি আল্লাহর কোনো ওয়াদার খেলাফ হবে না। অতএব তুমি তোমার জাহান্নামের স্বাদ আস্বাদন করো। শেষ শেষ। হাসরের ময়দানে ছোট্ট একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, একটা চিত্র। আরো কত ভয়াবহ চিত্র আছে, আরো কত ভয়াবহ চিত্র আছে। এই জন্য বুদ্ধিমানরা কখনো অবৈধভাবে সম্পদ রুটি রুজি করে না। তারা জানে এটার দায়ভার কিয়ামতের ময়দানে আমি নিতে পারবো না। অ্যাটেনশন, পৃথিবীতে একজন মুজাদ্দিদ ছিলেন, ইসলামের প্রথম মুজাদ্দিদ, মুজাদ্দিদে মিল্লাত, হযরতে ওমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ। প্রত্যেক 100 বছরে একজন করে মুজাদ্দিদ আসবে। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া পৃথিবীতে কোনো মুজাদ্দিদের জন্ম হবে না। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? এটা চিরসত্য। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া পৃথিবীতে কোনো মুজাদ্দিদের জন্ম হবে না, কোনো মা জন্ম দিতে পারবে না। ইসলামের প্রথম মুজাদ্দিদ হযরতে সাইয়্যিদনা ওমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের হযরত ওমরের মতো রাষ্ট্র পরিচালনা করতেন। ওনাদের মতো আর কেউ পারবে না ইমাম মাহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত। বলে হুজুর কেন পারবে না? আমি আপনাদেরকে একটু বুঝাই কেন পারবে না, বুঝাই। ধরেন বাংলাদেশে ইসলামিক হুকুমত প্রতিষ্ঠিত হলো। এখন বলেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক কি বাতিল করতে পারবেন? আর বাংলাদেশ ব্যাংক যদি থাকে তাহলে সুদও থাকবে, ব্যাংকও থাকবে। পৃথিবীর সাথে লেনদেন করতে হলে আপনাকে সুদের মাধ্যমে লেনদেন করতে হবে। সুদ ছাড়া আপনি লেনদেন করতে পারবেন না। সারা ওয়ার্ল্ডের সাথে আপনাকে ব্যবসা করতে হলে তাহলে ওয়ার্ল্ডের নীতি মেনে আপনাকে ব্যবসা করতে হবে। অতএব সুদের ভিত্তিতে আপনাকে ব্যবসা করতে হবে, এর বাহিরে আপনি ব্যবসা করতে পারবেন না। তার মানে বোঝা গেল 100% অসম্ভব। কিছুটা হলে করতে পারবেন, কিন্তু 100% না। 100% করেছিলেন হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, হযরত ইমাম হাসান, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। একবার 100% করেছিলেন। এবং এরপরে আল্লাহ রাসূল বলছেন, আমার নসলে, আমার বংশে, আমার হাসানি, আমার হুসাইনি, আমার হাসান এবং হুসাইনের নসলে সরাসরি রক্তে পৃথিবীতে আল্লাহ একটা সন্তান পাঠাবে। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। সে পরিচিত হবে ইমাম মাহদী হিসেবে। আমি যেইভাবে কালিমাতুল তাওহীদ, আমি যেইভাবে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী সেইভাবে জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে। আমি যেইভাবে সারা অঞ্চলে ইসলামের হুকুমতকে, দ্বীনকে প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে, মহল্লাতে, গ্রামে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। আরো জোরে বলে। সে পৃথিবীতে এমন ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। এরপরে রাসূল বললেন, এমন ভাবে সে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে যে এমন ভাবে ন্যায় বিচার সারা পৃথিবীতে চলবে। আল্লাহ এত পরিমাণে ওই সময় বরকত দেবে যে একটা আনার একটা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একটা গাভীর দুধ একটা কওমের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। এত পরিমাণে আল্লাহ বরকত দেবে শুধু ন্যায় বিচারের জন্য। আমার বক্তব্য না, রাসূল যেটা বলেছেন সেটাই হবে। বিশ্বাস আছে না ভাই আপনাদের? নবী যাহা বলেছেন তাই হবে। কি কথা কন না কেন? নবী বলেছেন ওয়াদাউল আমানা, আমানত হত্যা করা হবে, আমানত ধ্বংস হবে। আজকে ঠিক আমানত মরে গেছে। বিশ্বাস না করলে টাকা হাওলাত দিয়ে দেখেন, আর না হয় দোকানে বাকি দিয়ে দেখেন, তাহলে দেখবেন যে আমানতরে কবর দিয়ে ফেলছে, আমানত নাই। আমানত রহমতুল্লাহ নাই, ও চলে গেছে আল্লাহর কাছে, নাই। কথা
আমি জীবনে যতবার আমার কইছে হুজুর চলে যান বিকাশে পাঠাই দিবানি, আজও পর্যন্ত পাইনি। আমি নিজের আশা করি। অনেকে আমাকে হাসতে হাসতে বলছে হুজুর আমাকে বিশ্বাস করেন, কালকে টাকা অবশ্যই পাঠিয়ে দেব। আমি শুধু মুচকি হাসি দিয়ে বলতে আচ্ছা ঠিক আছে পাঠান। আমার জীবনে কোনোদিন পাঠাইছে কোনো রেকর্ড নাই, ওকে পাঠান। হাসতে হাসতে চলে এসে পাঠান, কেন আমি জীবনে পাইনি। এরপর আর জীবনেও কোনোদিন ফোন আসেনি, পাইনি। এই জন্য চিন্তা করছি যে আমানত মরে গেছে, আমানত নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, অনেক কথা অনেক ওয়াজ আপনাদেরকে শোনাইলাম। তাহলে আল্লাহ সিদ্ধান্তের বাহিরে একটা দানা ভাত আমরা বেশি খেতে পারবো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। বুদ্ধিমানরা কখনো অবৈধভাবে সম্পদ রুজি করে না। ভাই যেটা পাবে ভাইকে বুঝিয়ে দিবে, বোন যতটুকুন পাবেন ওকেও বুঝিয়ে দিবে। আপনার ভাতিজা ভাগ্নেরা যা পাবে ওটা আপনি সমানভাবে বুঝিয়ে দিবেন। তোমারটা তুমি নিয়ে যাও, তোমাদেরটা তোমরা নিয়ে যাও, সমানভাবে বুঝিয়ে দিয়ে বলবেন যাও তুমি আল্লাহর সিদ্ধান্তে তুমি পাবা, তুমি নিয়ে যাও। এটা নিয়ে আমাকে ভেজাল বাড়ানো পারাপারি করার কিছু নাই। তুমি যেটা পাবা নিয়ে যাও, শেষ। তবে একটা দিক হবে, যদি আপনি হালাল রুজি করেন আপনার সন্তানদেরকে আল্লাহ মানুষ বানাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনার সন্তানদেরকে আল্লাহ কি বানাবে? মানুষ বানাবে। আর যদি হারাম করেন তাহলে সন্তান মানুষ হবে না, ও দেখতে মানুষ হবে কিন্তু ভিতরে জানোয়ার হবে। এই কথা কর না কেন, জোরে বলেন। ও দেখতে মানুষ হবে কিন্তু ভিতরে জানোয়ার হবে, ও মানুষ হবে না। কারণ হারাম খাওয়াইয়া কোনো মানুষ তৈরি হয় না। তার কাল নষ্ট হয়ে যায়, দিল মরে যায়, ওটা দিল মরে যায়, দিল মরে যায়। ও দিল থাকে না, ওটা মরে যায়। ও দেখতে মানুষ হবে কিন্তু ভিতরে মানুষ হবে না। আমি 100% পিওর, মানুষ হবে না। আমরা একসাথে বলি না মারহাবা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন আমার উম্মতেরা চারটে জিনিস আল্লাহ ওই সময় লিখে দেয়। 1 নম্বর হায়াত, 2 নম্বর রিজিক, 3 নম্বর ইজ্জত, 4 নম্বর জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে আল্লাহ লিখে দেন। কতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন ওই সময় আল্লাহ নির্ধারিত করে দেন। এই জন্য আল্লাহ বলে দিলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কতদিন কোন জায়গা কোন অবস্থায় কিভাবে মারা যাবে কেউ জানে না, কেউ জানে না। কেউ কি জানে? আজ পর্যন্ত কেউ বলে দিতে পারছে? তবে নবীদের বিষয়টা স্বতন্ত্র, তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। নবীরা কে কর্তৃক নিয়ন্ত্রিত? সরাসরি আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। তারা অনেক গায়েবের খবর বলে দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার রাসূল যাহা যাহা ভবিষ্যৎবাণী করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে করেছেন। কথা ঠিক আছে না? আল্লাহর পক্ষ থেকে করেছেন। তো রাসূল যেটা বলেছেন সেটা হবেই। কথা কেন কেন হবে না? কি বিশ্বাস আসেনি? হবেনি? হবেনি? হবে। নবী যেটা বলেছেন সেটাই হবে। আল্লাহ রাসূল বলেছেন প্রকাশ্যে নারী পুরুষ জেনা করবে, ঠিক তাই হচ্ছে। যদি বিশ্বাস না করেন তাহলে পার্কে, বিনোদন কেন্দ্রে, সি বিচে, সমুদ্রতে চলে যাবেন। আর যদি আরো বিশ্বাস না করেন তাহলে কুমিল্লা স্টেডিয়াম মাঠে একটা কনসার্ট দিয়ে দেখবেন যে কত পুরুষ আর নারী বেহায়া। এই কথা কেন না, জোরে বলেন। যদি বিশ্বাস না করেন তাহলে কুমিল্লা স্টেডিয়ামে একটা কনসার্ট দিয়ে দেখেনি যে কত নারী পুরুষ বেহায়া। তাহলে আল্লাহর নবী যা বলছেন সেটা হবে না? একসাথে বলেন, কথা বলেন, হবে কি না? হবে, 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 এটাই হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম যে 1 মিনিট, এই জন্য বলছিলাম যে আমাদের সব কিছু কার? জোরে বলেন।
এখানে আমরা 100 বছর বয়সের কেউ আছে বাবাজি? 100 বছরের কেউ আছে নাই? আচ্ছা এক মিনিট। আচ্ছা মনোযোগ দেন। 100 বছর বয়সের আমাদের মুরব্বীর দাদুর বয়স কত? না, দাদু বলতেছে 85। আমি আরো 10 বছর ধরলাম 95। ধরেন 100 বছর ধরেন আর কি, যে দাদুর বয়স 100 বছর। উনি একমাত্র ব্যক্তি এই গ্রামের ভিতরে সবচেয়ে প্রবীণ, অর্থাৎ এই গ্রামের শত মানুষের ভিতরে উনি একমাত্র ব্যক্তি এখনো বেঁচে আছে। বাদ বাকি সবাই কোথায় চলে গেছে? 100 বছর বয়সী সবাই কোথায় চলে গেছে? সব মাটির নিচে। বাকি 100 বছর পরে আমরা এখানে যারা আছি, বলেন আমরা কোথায় যাব? তাহলে সামান্য জীবনে এটা নিয়ে পারাপারি, মারামারি, কারাকারি, লাথালাতি, গুতাগুতি, কিলিকিলি, এটা করে লাভ কি? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ কে দেয়? আপনাদের এই গোমতী নদী, পদ্মা নদী, যমুনা, ব্রহ্মপুত্র, এই যত নদী আছে সব নদীতে লক্ষ লক্ষ বছর ধরে, হাজার হাজার বছর ধরে এই মাছ আল্লাহ দিল। কোনো সরকার খাবার দেয় না, ওষুধ দেয় না, কিচ্ছু দেয় না। এত হাজার হাজার বছর ধরে মাছ আল্লাহ দিচ্ছে। কোটি 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 ট্রিলিয়ন বিলিয়ন টন মন মাছ মেরে মেরে মানুষ এত হাজার হাজার বছর ধরে খাইলো, আজও পর্যন্ত মাছ শেষ হলো না। যে আল্লাহ এত বছর ধরে পদ্মাতে মাছ দিয়ে থাকেন, সমুদ্রে কোটি কোটি মন মাছ দিয়ে থাকেন, সে আল্লাহর পথে 1 টাকা দান করলে আল্লাহ কি 70 গুণ বাড়ায় না? একই নাছে এই বেলায় গেলে সিরা টাকা, মসজিদের যত পয়সা টাকা, সিরা টাকা, অচল টাকা মসজিদের বাক্সে দিয়ে চলে আসে। হেতা মনে করে বিরাট নেকি পাইছি। শয়তান হাসে আর কয়ে দিয়ে আমার সেই দোষীটার, শয়তান হাসে আর কয়ে দিয়ে আমার সেই বড় চিটার সিরা টাকা, পয়সা টাকা। একদিন আমার মুতল্লি বলতেছে, হুজুর একটু বলে দিয়ে যে পয়সা টাকা, সিরা টাকা এগুলি অসল টাকা না দেয়। এই তো মসজিদের বাক্সে দিয়ে আসে। আল্লাহর সাথে চালাকি করবেন না। আল্লাহ কোরআনের একটা আয়াতে বলছেন, কথা শেষ, খুব মনোযোগ দিয়ে, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, হে আমার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিলাম, যে সম্পদ দিলাম, এই সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর পথে কিছু ব্যয় করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে দিয়ে দাও, মরণ আসার আগে দিয়ে দাও, মরণ আসার আগে দিয়ে দাও। মিন ক্বাবলি আইয়াতিহা আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে দাও। যদি তুমি দান করো তাহলে আমি আল্লাহ তোমাকে 1 টাকায় 70 গুণ দিব। যদি তুমি দান করো, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা, অপমৃত্যু, এগুলি থেকে আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দিব। যদি দান করো তোমার রিজিককে আমি আল্লাহ বাড়িয়ে দিব। আর যদি দান না করো তাও তুমি শুনে রাখো, কিয়ামতের ময়দানে মানুষেরা গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান, আবার পৃথিবীতে পাঠান। ফাআসসাদাকা, আমি বেশি বেশি করে এই হস্ত দিয়ে দান করব, সাদকা করব, তোমার পথে ব্যয় করতে থাকবো, খরচা করতে থাকবো। ওয়া আকুম মিনাস সলিহিন, আর সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলে দিলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা হায়াত শেষ হয়ে গেলে পৃথিবীতে আর থাকার সুযোগ নাই। আর একবার আল্লাহর কাছে চলে গেলে পৃথিবীতে আসার আর কোনো সুযোগ নাই। সনাতনী হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তাদের বক্তব্য হলো, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে এ বাংলায়
হয়তো শালিকের বেশে। তাদের বিশ্বাস ভগবান আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাবেন, কবুতর বানিয়ে, শালিক বানিয়ে, কাক বানিয়ে, কুত্তা বিলাই শিয়াল বন্য পশু করে আমাদেরকে আবার পৃথিবীতে পাঠানো হবে। আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা তুমি শুনে রাখো, পৃথিবীতে আর আসার কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থা নাই, একবারই সময়। অতএব এই একটা বার সময় যেহেতু, অতএব এই সময়টা আল্লাহর কাজে ব্যয় করিয়া, এই সম্পদগুলি আল্লাহর পথে ব্যয় করিয়া, আপনার রিজিক আল্লাহর পথে খরচা করে যাওয়া বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। যখন আপনি আল্লাহর পথে দান করবেন, চিন্তা আসতে পারে, হুজুর আমি আল্লাহর পথে দিব, আমার সন্তানরা তো আছে, ছেলেরা আছে। দেখেন আপনার ছেলে পৃথিবীতে আসার পরে আমার আল্লাহ ওই রুহ যখন মায়ের রেহেমে দিয়ে দেয়, তখন আল্লাহ লিখে দেয় কি পরিমাণে সে খাবে, ওটা কিন্তু লিখিত হয়ে গেছে। আপনি হাজার চেষ্টা করলেও আপনার সন্তানকে বেশি ভালো খাওয়াইতে পারবেন না আল্লাহর সিদ্ধান্তের বাহিরে। কি কথা কন না কেন? ধরেন, এই আমার দিকে তাকান, ধরেন আপনি সুদের কারবারি করে 100 কোটি টাকার মালিক হয়েছেন। আচ্ছা বলেন, আপনি কি প্রত্যেক দিন 10 মণ চালের ভাত খাইতে পারবেন? একটা হরিণ জবাই করে খেতে পারবেন? একটা ছাগল দিয়ে নাস্তা করতে পারবেন? তাহলে 100 কোটি টাকার মালিক হয়ে সুদের কারবারি করে কি হইল? আপনি একটার উপরে 60টা কি বিয়ে করতে পারবেন? 60টা করলেন, 60টার পরে কি আর করতে পারবেন? সুযোগ নাই। আপনার বউরাই আপনার ভিড়াইব। যদি আপনি 2 করে বিয়ে করতে পারতেন, যে 40টা বউ হইলো সুন্দরী বউ, আমি 100 কোটি টাকার মালিক হয়েছে আকাম উকাম করিয়া, তাহলে বউ হলো 40টা, দুনিয়াতে আখেরাতে না বললো দুনিয়াতে একটু বউটো নিয়ে ঘুরে ঘেরে ঘেরে আরাম সারাম করিয়া একবারে হাফেরাই ট্রাই করে কি বলে হ্যানিমুন টেনিমুন করে ঘুরে ঘেরে বেড়ালাম না, তা পারবেন না। 40টা বিয়েও যদি করেন আপনি, তো বউরা আপনারে সেকালে একালে সকালে আর বিকেলে দুপুর আর রাত্রে জুতা দিয়ে পিটাইবে। কথা ভাই খারাপ কইছি আমি? তাহলে সুখ নাই। একসাথে বলেন কি নাই? জোরে বলেন কি নাই? না না আস্তে হয়ে গেল না, জোরে বলেন কি নাই? কি নাই? সুখ এক জায়গা পাবেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুখ আপনি নামাজে পাবেন, জিকিরে পাবেন, রোজায় পাবেন, হালালে পাবেন, দুরুদে পাবেন, রাসূলের ইশকে পাবেন, দুয়ার ভিতরে সুখ পাবেন। কথা কন না, ঠিক আছে না? এছাড়া সুখ, জোরে বলেন সুখ। আপনি সন্তানের জন্য 100 কোটি টাকাও যদি আপনি রেখে যান, তাহলে ওর বরাদ্দে আল্লাহ যেই পরিমাণ ভাত রাখছে ও পরিমাণই খাবে, এর বেশি খেতে পারবে? কথা ক্লিয়ার? তাহলে বুদ্ধিমানরা আল্লাহর পথে ব্যয় করে। এর চাইতে সুন্দর করে বোঝানোর অভিজ্ঞতা আমার নাই। আল্লাহ যতটুকু মেধা দিয়েছেন ততটুকুন দিয়ে আপনাকে সত্যটা বোঝানোর চেষ্টা করছি। আমরা আকাইদে আহলে সুন্নাতুল জামাত, আমরা সুন্নি মুসলমান। আমরা বিশ্বাস করি আমাদের রসুল আমাদের কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আমরা বিশ্বাস করি আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ। আমরা বিশ্বাস করি আমাদের নবী শেষ নবী। আমরা বিশ্বাস করি আমাদের রব আমার আল্লাহ এক। আমরা বিশ্বাস করি ফেরেশতা আছে, হাসর কায়েম হবে, কবরে জিজ্ঞাসিত হব, মিজান হবে, ফুলসিরাত হবে, সাফায়াত হবে। আমরা বিশ্বাস করি ডান হাত বাম হাতে আমলনামা হবে, হাউজে কাউসার হবে। আমরা বিশ্বাস করি আগে নবীরা আসছিলেন, তারা দিন প্রতিষ্ঠিত করে গেছেন। আমরা বিশ্বাস করি আউলিয়া কারাম সত্য এবং তাদের কারামত সত্য। আমরা এই জন্য আল্লাহর অলিদেরকে ভালোবাসি। বলেন আমরা কি মাজারপন্থী না অলিপন্থী? আমরা কি মাজারের ভক্ত না অলির ভক্ত? আমরা কোনো মাজারের ভক্ত না। যদি কবরের ভক্ত হতাম তাহলে আউলাজালা কোনো কবরের পাশে যে মঈনুদ্দিন দেশে বহু আছে, শাহজালাল দেশে বহু আছে, বহু শাহজালালের কবর আছে, তাহলে ওই কবরের পাশে বসে বসে আমরা ওই ফুল টুল দিয়ে সাজাইটা যায়, 2-4টা সেজদা মেজদা মারতাম যে এখানে শাহজালাল একটা ঘুমাইছে, এটা কবর, এই কবরে সেজদা দিয়ে দিই। না, আমরা এই শাহজালালের ভক্ত না বা এই কবরের ভক্ত না। আমরা কোনো কবরকে এই ভক্ত টক্ত না। আমরা কবরের কাছে যাই বসে কি করব বলেন? আমরা মূলত সিলেটে হযরত শাহজালাল ইয়ামিনী যেখানে ঘুমাইছেন আমরা ওনার জিয়ারতে যাই, ওনাকে ভালোবাসি। আমরা কোনো মাজারের ভক্ত না, আমরা অলি ভক্ত। কথা ঠিক আছে না ভাই? মদিনাতে আমরা মদিনার মসজিদ দেখার জন্য যাই না, মদিনার ওই স্ট্রাকচার দেখার সৌন্দর্য দেখার জন্য যাই না। মদিনাতে যাই আমরা রসুলের জন্য। আমরা রসুলের কবরেরও ভক্ত না, আমরা রসুলের ভক্ত।
কথা ঠিক আছে না? রসুলের রওজারও ভক্ত আমরা না, আমরা নবী ওখানে আছেন বিদায় ওখানে যাই। যদি রসুল ওইখানে না থেকে বাংলাদেশে থাকতো তাহলে জীবনেও কোনোদিন মদিনাতে আমরা যাইতাম না। আমরা ওখানে যাই রসুলের কারণে। কথা ক্লিয়ার, কোনো ভেজাল টাজাল নাই। আজের অপবাদ আমাদেরকে দিয়ে না যে আমরা মাজার পূজারি। আমরা মাজার পূজারি না, আমরা মাজারের ভক্ত না। হ্যাঁ, 2-4টা আওলা জাওলা দেশে আছে, বলে সব জায়গায় আছে, সব জায়গায় আসে দেখেই আসতে ভাই গুতাগুতি লাগছে। শুধু খালি আমরার দোষ টোষ দিয়েন না ভাই, খামাখা আমরার উপরে এত দোষ চাপাই দিন না। সব দোষ নন্দ ঘোষ, ওই যে উদর পিন্ডি বুদুর গাড়ে, বুঝছেন না? গু খায় সব মাছে, নাম পরে গাইরে মাছে না। দেশে আপনাদের একটা প্রবাদ আছে না ভাই, সব মাছে বাথরুম ফসা কষা খায়, খালি গাইরে মাছের দোষ। বুঝতে পারছেন? দোষ ওই বেটারা। এত মানুষের সারা দেশে অকাম কুকাম করলো। কয়দিন আগে শুনলাম এক ইমাম সাহেব বলে এই এই মসজিদের ভিতরে কি হিল্লা বিয়ে করে আবার মসজিদেই বলে সেই সহবাস করলো, আবার সেই 2 ঘন্টা পরে তালাক দিয়ে দিল। সি ওকে তো মসজিদ থেকে বঞ্চিত করা তো ভুল হয়েছে। ওরে ওই সময় ধৈর্য বাইন্দে কায়দা মতো জুতা পেটা করার দরকার ছিল। কে কথা কন না কেন? এই মসজিদ কমিটি ভুল করছে তো, তাকে ওই সময় ধরে জুতা পেটা করার দরকার। সে মসজিদে জেনা করছে। মসজিদে কি করছে? জেনা করছে, জেনা করছে মসজিদ। খালি সুন্নিদের দোষ, খালি আমাদের দোষ। আমরা ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াইলি বিরাট বড় অপরাধ করে ফেলছি। কি কথা কন না কেন? আমরা অনেক বড় অপরাধ করছি, মনে হয় যে একবারে জগতে বিরাট বড় অন্যায় করছি। এত দেশে সুদ হয়, আপনি সুদ বন্ধ করতে পারেন না, পতিতালয় বন্ধ করতে পারেন না, ঘুষ বন্ধ করতে পারেন না, এই অন্যায় বিচার বন্ধ করতে পারেন না। খালি আল্লাহ আপনার বুঝি মিলাদ কিয়াম বন্ধ করার জন্য দুনিয়াত পাঠাইছে নাকি কন? হ্যাঁ রে সর্বনাশ, উনি খালি মিলাদ কিয়াম বন্ধ করার জন্য বসে রয়েছে। খালি এটাই ওয়াজ, খালি এটাই ওয়াজ। দুনিয়াতে আর ওয়াজ নাই, আর কোনো ওয়াজ নেই। উনি খালি মিলাদ কিয়াম বন্ধ করবে, উনি দোয়া বন্ধ করবে, উনি ফাতিহা বন্ধ করবে, উনি কোরআন খতম বন্ধ করবে। উনার আল্লাহ এর লেগে ফাটাইছে। আজ পর্যন্ত একটা সুদের কারবারি বন্ধ করতে পারে নাই, একটা এনজিও বন্ধ করতে পারে নাই, একটা পতিতা নারী পতিতালয়তে ধরিয়ে এনে ওরে বুঝাইয়া কোনোদিনও তারে এই বিয়ে শাদী দিয়ে তারে কোনোদিন হেদায়েতের পথে আনতে পারে নাই। উনি খালি মিলাদ বন্ধ করবে। কি কথা কন না কেন? উনি খালি মিলাদ বন্ধ করবে, ওনারে ফাটাইছে মিলাদ বন্ধ করার জন্য। ফাজিল কোথাকার, মুসলমান দোয়া বন্ধ করে কার লাভ হয়েছে? শয়তানের লাভ হয়েছে, মুসলমানের কোনো লাভ হয় নাই। মুসলমানের কোরআন খতম বন্ধ করে শয়তানের লাভ হয়েছে, মুসলমানের কোনো লাভ হয় নাই। কোরআনের আওয়াজ পৃথিবীতে এমন একটা আওয়াজ, যে আওয়াজ একজন মুসলমানের কলিজায় লাগার সাথে তার কলিজায় লাড়া দেয়। কলিজায় কি করে? একটা বাড়িতে যখন উলামায়ে কেরাম তলবে কেরাম কোরআন শরীফ পড়বে, তখন ওই বাড়িতে আল্লাহর সাকিনা নাজিল হয়। খালি ফতোয়া মাইরে মেরে এই কোরআন খতমও বন্ধ করে দিছে। আগে মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম চলতো, আজকে বন্ধ হয়ে গেছে। ওর ফতোয়ার কারণে এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে লাভ হয়েছে কার? কে লাভ করছে? শয়তানের লাভ হয়েছে। আরে হযরত ওমর কোরআনের তেলাওয়াত শোনার পরে হযরত ওমরের দিল পরিবর্তন হয়ে গেছে। কি কথা কন না কেন? আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আপনি সব কথা বাদ দেন, আল্লাহর কথা তো মানবেন। আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআনের তেলাওয়াত শুরু হয়, কোরআন তেলাওয়াত কোন ঈমানদার শুনে, তখন ঈমানদারের ঈমান বাড়তে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে কোরআন খতম দরকার আছে কিনা? কোরআন তেলাওয়াত মুসলমানের ঘরে ঘরে প্রয়োজন আছে কিনা? খালি ফতোয়া ফতোয়া। আজকে সুদ বন্ধ হলো না, এনজিও বন্ধ হলো না, এটা বন্ধ হলো না, সেটা বন্ধ হলো না, খালি এটা বন্ধ করে। উনি এটাই বন্ধ করার জন্য মনে হয় আল্লাহ ওনারে পাঠাইছে। ফাজিল কোথাকার। মানব সৃষ্টির সূচনা হচ্ছে মাটি থেকে, কিন্তু শুধু মাটি দিয়ে তৈরি না। মাটির সাথে পানি আছে, আগুন আছে, বাতাস আছে, 4টা পদার্থ। শুধু মাটি না, মাটি দিয়ে শুরু করছেন, এর সাথে আরো অ্যাডজাস্ট করছেন পানি, আগুন, বাতাস। আপনি নিজের দেহের দিকে দেখেন, তাপমাত্রা না থাকলে, শীত যতই পড়ুক, শরীর আপনাকে গরম থাকতেই হবে। এই তাপ না থাকলে পৃথিবীর কোনো মানুষ বেঁচে থাকবে না। শীত যত বেশি পড়ুক, আপনার অক্সিজেন থাকতেই হবে। অক্সিজেন না হলে মানুষ
এই বাতাস না হলে মানুষ বাঁচবে না। আপনার পৃথিবীর সারা পৃথিবী মরুভূমি হয়ে যাক, মানব শরীরের ভিতরে তার পানি থাকতেই হবে। পানি না হলে মানুষ বাঁচবে না। তাহলে মানুষের সৃষ্টির উপাদান হচ্ছে মাটি, আগুন, পানি, মাটি, বাতাস। বলে হুজুর এটি কি আপনার বক্তব্য? না, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সিররুল আসরারের ভিতরে লিখেছেন, মানুষ 4টি পদার্থ দিয়ে তার বডির স্ট্রাকচার আল্লাহ তৈরি করছেন, আগুন, পানি, মাটি, বাতাস, কিন্তু সূচনা করছেন মাটি থেকে। এরপর আল্লাহ বলছেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইম মাহিন, আমি মানুষের বংশের বিস্তার করছি। ছেলে হইছে, নাতি হইছে, পুতি হইছে, ভাই হইছে, বোন হইছে, ভাতিজা, ভাগ্নি, ভাগ্নে, এই যে আত্মীয় স্বজন একটার পর একটা, একটার পর একটা বংশের বিস্তার আমি করেছি। মিন সুলালাতিন মিন মাইম মাহিন, মানুষের শরীর থেকে নির্গত নির্যাস একটু পানি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আমি এত সময় 2টা আয়াত থেকে আমি আল্লাহর বক্তব্য শোনাইলাম। বলেন আল্লাহর বক্তব্যের ভিতরে কি আপনার কাছে মনে হয় এটা ভুল আছে? সৃষ্টির সাথে আল্লাহর বক্তব্যের কত চমৎকার মিল আপনি দেখেন। এই জন্য পৃথিবীর সমস্ত ধর্ম মানুষের বানানো, একটা ধর্মে আল্লাহর পাঠানো, সেটা হচ্ছে ইসলাম। কি কথা কর না কেন, জোরে বলে। যার ভিতরে আজও পর্যন্ত কোনো ত্রুটি কোথাও পায়নি, কেউ ধরাই দিতে পারেনি। প্রিয় উপস্থিতি, চান্দিনাবাসী মনোযোগ দিবেন। মা বোনেরা, বাড়ি থেকে, ঘর থেকে যারা কথা শোনেন, দোকানে বসে যারা শোনেন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল্লাহ জানাইলেন, আমি মানব সৃষ্টি করলাম, মানুষের সৃষ্টি করলাম মাটি থেকে, সূচনা করলাম মাটি থেকে। কিন্তু শুধু মাটি না, মাটির সাথে আরো 3টা বস্তু আল্লাহ মিশ্রণ করলেন, আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাদ, 4 রঙের মশলা দিয়াম। যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়াম। আগুন, পানি, মাটি, বাতাস, একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস, একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই খৈরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়াম। যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রহমের ভিতরে আমাদের এই বডি তৈরি করার জন্যে বিশেষ পদ্ধতিতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী পানিটা মায়ের জরায়ের ভিতরে এক নিরাপদ আধারে আল্লাহ রাখলেন। একটা নিরাপদ আধার মায়ের রহমের ভিতরে, একবারে নিরাপদ, একবারে সেফ জোন। সেফ জোনে, নিরাপদ আধারে আল্লাহ মায়ের রহমের ভিতরে পানিটাকে আল্লাহ নিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। পানিটাকে নেওয়ার পরে আল্লাহ এই পানিটাকে 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। বলেন গাইনি ডাক্তারের সূত্র মতে না আল্লাহর সূত্র মতে? এখানে কি কোনো ডাক্তারের হাত আছে? পৃথিবীর বড় বড় ডাক্তার, জরায়ু বিজ্ঞানী আছে, তারপরে আপনার এই মানব বিজ্ঞানী আছে, জন্মসূত্র, এ ধরনের বড় বড় ডাক্তার পৃথিবীতে যারা গবেষণা করে,
তারা আছে, কিন্তু তারা আজও পর্যন্ত এত চিন্তা, এত গবেষণা, এত থিসিস করার পরও আল্লাহর সৃষ্টির মতো এই ধরনের একবারে কি বলে আপনার নির্ভুলভাবে আজও পর্যন্ত কোনো বিষয়ে তারা চিন্তাই করতে পারে নাই। কথা ঠিক আছে না ভাই? দেখেন আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে এবং বাস্তবতার সাথে আপনি চমৎকার মিল আপনি দেখেন। 40 দিন পর্যন্ত পানিটাকে আল্লাহ রিফাইন করে, 40 দিন পরে এই পানিটা রক্তপিণ্ড ধারণ করে। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বললেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, তাহলে মূলত আমরা কি আসলে কিছু ছিলাম? একসাথে বলেন, আমরা কি আসলে মূলত কিছু ছিলাম? আমরা কি আসলে মূলত আমাদের কিছু আছে? তা আমাদের সব কিছু কার? আপনি এখান থেকে বুঝে যান, আমাদের সব কিছু কার? আমি অস্তিত্বহীন ছিলাম। আল্লাহ কোরআনের এক আয়াতে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো? অকুনতুম আমওয়াতা, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমার বয়স 40, 45 বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই ছিল না। চিরসত্য না ভাই? আমার বয়স 40, 45 বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই ছিল না। ঠিক আরো 45 বছর পরে আমারও কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না, ধরে নিলাম আর কি। এরও আগে হতে পারে, পরেও হতে পারে, কিন্তু 45 ধরে নিলাম। বাকি 45 বছর পরে আমারও পৃথিবীতে কোনো অস্তিত্ব হয়তো থাকবে না। তাহলে বলেন তো, পৃথিবীর এই সামান্য বিষয় নিয়ে বড়াই করার কি আছে? আপনি এখান থেকে বোঝেন। তাহলে সামান্য জিনিস নিয়ে অহংকার করার কি আছে? কিচ্ছু নেই। এই কথাটুকু বুঝে যাবে, আমাদের কিচ্ছু নেই, কিচ্ছু নাই আমাদের। আপনাকে ছোট্ট করে সৃষ্টির তুলনা দিয়ে আল্লাহর কোরআন থেকে বুঝাইলাম যে আমাদের কিছুই নাই। আমাদের অনেকেই বুঝে না, হয়তো কিছু অর্থ হলে তার শরীর গরম হয়ে যায়, সেভাবে অর্থই বুঝি অনেক কিছু মনে করে না ভাই? কিছু রাষ্ট্রীয় ক্ষমতা অথবা রাজনৈতিক ক্ষমতা আসার পরে সেভাবে আমি মনে হয় অনেক কিছু। যদি ধরেন লোকটার ক্যান্সার হয়ে গেল, তখন সে বুঝতে পারে আসলে আমি কিছু না। যখন বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ক্ষীণ হয়ে যায়, তখন বুঝে আমি কিছু না। যখন হসপিটালের আইসিইউর মধ্যে সে পড়ে যায়, তখন সে বুঝে যে আমি কিছুই না, সব আল্লাহ। আচ্ছা, আমরা বসি, আরামে বসি, যার যার জায়গায় বসে আমরা জানি, শোনেন, আমি মাহফিলে উঠাইতে চাই না। কেন উঠাইতে চাই না? আমি জানি যে যে জায়গায় বসে ওই জায়গার প্রতি তার মায়া লেগে যায়। এটা পৃথিবীর নিয়ম, বুঝতে পারছেন? এই জন্য দেখবেন কেউ বাড়ি ঘর সাইডে যাইতে চায় না। তার যদি ভালো বাড়িও দেওয়া হয়, তারপর সে বাপের ভিটা থেকে যেতে চায় না, না এটা আমার আব্বার ভিটা। ঠিক আছে না ভাই? এটার ভিটার প্রতি তার একটা মায়া লাগে। দেশ, আপনি দেশে থাকেন বা না থাকেন, পৃথিবীর যেখানেই থাকেন, যেই দেশে যেই স্থানে আপনি জন্ম নিয়েছেন ওই স্থানটাকে আপনি ভালোবাসবেন। এটা অটোমেটিকভাবে আসতে থাকে আল্লাহর পক্ষ থেকে। এটা আপনি না চাইলেও আপনি ভালোবাসবেন। মনে পড়বে এটা আমার দেশ, এটা আমি জন্ম নিয়েছিলাম। সে পৃথিবীর যত সুন্দর জায়গায় থাকো, সে বারবার মনে পড়বে যেটা আমার দেশ, ওখানে আমি জন্ম নিছি। যে যেখানে বসে ওই জায়গার প্রতি তার একটা মায়া হয়, এটা আল্লাহর পক্ষ থেকে। ঠিক আছে? এই জন্য আমি উঠে কষ্ট দিয়ে লাভ নেই। যার যার মতো আগে ফাঁকা জায়গা পুরা করে বসলে ভালো লাগবে। একসাথে যদি বলি না আল্লাহু আকবার। কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে শুনবেন। হ্যাঁ, এদিকে জায়গা আছে, আমার ভাইরা যদি একটু কষ্ট করে হেঁটে হেঁটে চলে আসেন, কারণ শীতকাল তো, যে যেখানে বসে ওই জায়গাটা গরম হয়ে গেছে। এখন ওখান থেকে সরলেই ঠান্ডা হবে।
তো এই জন্য আমি আর কষ্ট দেবো না, যার যার স্থান এদিকে জায়গা আছে চুপচাপ এসে ইনশাল্লাহ বসে পড়ে একটু দোষে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বাড়ি বাড়ি কররে মন, এ বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ খুব মনোযোগ দিবেন। তার অর্থ হচ্ছে আপনার বয়স যদি 70 হয়, 71 বছর আগে আপনি পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন কুনতুম আমওয়াতা, তুমি অস্তিত্বহীন ছিলে, ফাআহইয়াকুম, আমি রব তোমাদেরকে দুনিয়ার জীবন দিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে দিছে? একসাথে বলেন কে? কে? আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী তাদের বক্তব্য হলো আমার বিদ্যার একজন দেবতা আছে। সে কে? সে সরস্বতী। তাদের বিশ্বাস হচ্ছে আমার একজন লক্ষ্মীর দেবতা আছে। সে কে? লক্ষ্মী। সে আমার ঘরে কল্যাণ দেয়। এটা তাদের বক্তব্য যে আমার ঘরে সে কল্যাণ দেয়, এই জন্য তারা লক্ষ্মীকে পূজা করে, তারা সরস্বতীকে পূজা করে, তারা গণেশকে পূজা করে, তারা শিবকে পূজা করে। বলে কি? শিব আমাকে শক্তি দেয়, আমার জন্য শক্তি দেয়, আমার কামনা বাসনা দেয়, তো সেই জন্য তারা শিবকে পূজা করে। আচ্ছা গেল, তারা দুর্গাকে পূজা করে, গরুকে পূজা করে। বলে কি? এটা তাদের এই দেবতা, এই দেবতা, তাদের পানির দেবতা, আগুনের দেবতা, বৃষ্টির দেবতা, খাবারের দেবতা, টাকার দেবতা। এরকম তাদের বিশ্বাসে বিভিন্ন দেবতা হতে 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 তারা বিশ্বাস করে আমাদের 33 কোটি দেবতা আছে। কত কোটি? 33 কোটি তাদের বিশ্বাসে। আমরা মুসলমানরা সবাই বিশ্বাস করি যে আমাদের সব কিছুর জন্য মালিক আল্লাহ। একসাথে বলেন কে? কে? যিনি বৃষ্টি দেন তিনি গরম দেন, যিনি গরম দেন তিনি শীত দেন, যিনি শীত দেন তিনি বরফ দেন, যিনি বরফ দেন তিনি খাবার দেন, তিনি মাছ দেন, তিনি সব দেন, তিনি হায়াত দেন, তিনি মৃত্যু দেন, তিনি ওষুধ দেন, তিনি রোগ দেন, তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে পরিচালনা করলেন, তিনি একজন। মনোযোগ দিয়ে, এক একটা ধর্মের এক এক ধরনের বিশ্বাস। তো মনোযোগ দিয়ে আল্লাহ বলেন ফাহিয়াকুম, তোমাদেরকে আমি জিন্দা করলাম, জীবন দিলাম। আচ্ছা এখন বলেন, যিনি জীবন দিলেন তার ইবাদত হবে কার? আল্লাহ। আইনটা মানব কার? আল্লাহ। আমি আরো বুঝাই, আপনাদের দেশে কুকুর আছে, শিয়ালও আছে। তো এখন আপনারা এই গ্রামের মানুষ, এই গ্রামের নাম কি যেন? লগড্ডা। লগড্ডার মানুষ চিন্তা করলেন যে আমরা আর গ্রামে একটা কুত্তাও রাখবো না, আমরা এরপর কুত্তার বদলতে শিয়াল এনে বাড়ি পাহারা দেওয়া। তো সেই জন্য আপনারা কুত্তা তাড়িয়ে দিলেন, জঙ্গল থেকে শিয়াল ধরে এনে ওরে প্রত্যেক দিন সকালে 2টা রুটি, একটা ডিম ভাজি, কিছু বাজি টাজি, এরপরে দুপুরবেলা গরুর গোশত দিয়ে ভাত, রাত্রিবেলা ওরে মুরগা পোলাও টোলাও দিয়ে খাওয়াইলেন, কম্বল মোড়া দিয়ে শোয়াইলেন, ভালো একটা খাট দিলেন, পালঙ্গ দিলেন। বলেন শিয়াল কি থাকবে? ও আপনার মুরগি চুরি করে পালাবেই। বলে হুজুর কারণটা কি? বলে কারণ হচ্ছে আল্লাহ ওকে আইন করে দিছে, তুই যতই তোরে মানব জাতি আদর করুক, তুই জঙ্গলেই থাকবি, ওই গর্ত করে পালাবি, মানুষের মুরগি চুরি করে খাবি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কুত্তারে আল্লাহ আইন দিছে, তোরে যতই লাথি সবর পিটুনি দিক,
তুই মানুষের বাড়ির সামনে থাকবি, পাহারা দিবি, ওই কম্বল দিক আর কাঁথা দিক আর না দিক, তুই উঠানের সামনে বসে তোর মনিবের বাড়ি পাহারা দিবি। কুত্তা কিন্তু ঠিকই আল্লাহর আইন মেনেই আপনার বাড়ি পাহারা দেয়, শিয়াল কিন্তু ঠিকই আল্লাহর আইন মেনে আপনার বাড়ি পাহারা দিতে আসে না। ওরা আল্লাহর আইন মানে, একমাত্র আমরা মানুষই আল্লাহর আইন মানি না। আপনাকে বুঝতে হবে, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, তুমি কিচ্ছু ছিলে না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমাকে আমি জীবন দিছি। প্রিয় লাগোড্ডাবাসী, খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদের জীবন কিভাবে দিলেন? আল্লাহ নবী বললেন 40 দিন পর্যন্ত মায়ের রেহেমে আমার আল্লাহ পানিটাকে রিফাইন করার পরে রক্তপিণ্ড হলো। রক্তপিণ্ড হওয়ার পরে আমার রব, আমার আল্লাহ, আমার মালিক ওই 40 দিন পর্যন্ত এই রক্তপিণ্ডটাকে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ আরো রিফাইন করেন। রিফাইন করার পরে আরো 40 দিন রিফাইন করার পরে সেটা গোশতের টুকরা হয়ে যায়। গোশতের টুকরা হয়ে যাওয়ার পরে আরো 40 দিন পর্যন্ত আমার আল্লাহ গোশতের টুকরাটাকে রিফাইন করতে 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 অস্থি হয়, হাত হয়, আঙ্গুল হয়, মোটামুটি একটা বডির স্ট্রাকচার আল্লাহ তৈরি করেন। এরপরে আল্লাহ বলেন, জিব্রাইল রুহের জগৎ থেকে আসল ইঞ্জিনটা এনে আমার বান্দার দেহের ভিতরে রুহুখানা ফুকায়ে দাও। ويسألونك عن الروح قل الروح من أمر ربي আল্লাহর নবীকে কাফেররা এসে বলল, হুজুর রুহ কি বলে দেন, রুহ কি দিয়ে বানানো সেটাও বলে দেন, রুহ কি জাতীয় বস্তু সেটাও আপনি বলে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বলেন, হুজুর আপনি বলে দেন রুহ সম্পর্কে মানুষ আপনাকে প্রশ্ন করে, আপনি বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রুহটা আল্লাহর একটা হুকুম মাত্র, আল্লাহর হুকুমেই বান্দার দেহে আসে এবং আল্লাহর হুকুমেই বান্দার দেহ ত্যাগ করে। ঠিক কিনা? কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা কার হুকুমে আইছি? কার হুকুমে চলে যাব? মাঝখানে খালি আমরা শয়তানের হুকুম মানি। কি কথা খারাপ কইছি? শয়তানেরটাই মানি। নামাজ পড়িস না, শয়তানরে মেনে নিলাম। রোজা রাখিস না, শয়তানরে মানলাম। সুদ খা, শয়তানরে মানলাম। ঘুষ খা, শয়তানরে মানলাম। অন্যের জমি কেড়ে নে, শয়তানরে মানলাম। শয়তান আপনারা তাগাদা দিচ্ছে, তুই তোর বোনের জমি দিস না। বহু ভাই আছে এ দেশে বোনের জমি দেয় না, নিস ফরে নিস, ফরে নিস, ফরে নিস, ফরে নিস। অথচ আপন রক্তের বোন, একই মায়ের রেহেমের ভিতরে দুই ভাই বোন ছিল, ভাই বোনের জমি দেয় না, অথচ বোন তার উত্তরাধিকার সূত্রে বাবার হক সে নিজে পায়, বোনের জমি ভাই দেয় না। বলে কারণ কি? ভাইয়ের কাছে বোন দুর্বল, ভাই দিবি না পরে নিস, ভাই দিবি না পরে নিস, নিতে 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 মৃত্যু হয়ে গেল। আচ্ছা আপনি বলেন তো, যেই ভাই বোনের জমিটা বুঝিয়ে দিল না, সে যতদিন ওই জমির ফসল খাইছে, হালাল খাইছে না হারাম খাইছে? তাহলে ওই টাকার খাবার আর শুয়োরের গোশতের ভিতরে কোনো তফাৎ নাই। আপনাকে দিন বুঝে যেতে হবে। আসল ইসলাম আপনাকে বুঝতে হবে। পৃথিবীতে সাহাবায়ে কেরামের এত সুন্দর জুব্বা ছিল না। আমি আপনাদেরকে বলি, সাহাবীদের কিন্তু এত সুন্দর জুব্বা ছিল না, এত সুন্দর পাগড়িও তাদের ছিল না। আমরা যে সুন্দর সুন্দর চাদর গায়ে দিই এগুলো ছিল না। জায়গায় জায়গায় তালি দেওয়া ছিল, তালি দেওয়া সিরা ছিল। এত সুন্দর মোলায়েম কাপড় ছিল না, মোটা সুতা দিয়ে বানানো সালার চটের মতো পোশাক পরে সাহাবীরা বিশ্ব বিজয় করেছে। কারণ কি জানেন? তারা এক চুল পরিমাণ পৃথিবীতে আমানতের খেয়ানত করত না। আল্লাহর আইনের বাহিরে চুল পরিমাণও যাইত না, চুল পরিমাণও না।
চুল পরিমাণও না। সাহাবায়ে কেরাম আল্লাহর সিদ্ধান্তের বাহিরে, রাসূলের সুন্নতের বাহিরে চুল পরিমাণও তারা কখনো খেলাপ করেন নাই, জান নাই। যার কারণে সাহাবায়ে কেরামের পোশাক ছিল নরমাল, কিন্তু ঈমান ছিল বড়, উহুদ পাহাড়ের মতো শক্ত। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য তারা শ্রেষ্ঠ। তারা কি কথা বলেন? তারা কি শ্রেষ্ঠ? তারা হচ্ছে শ্রেষ্ঠ। আমরা বসি একটু জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আচ্ছা, এখন আগায় যে কমু, সবাই তো গরম হয়ে গেছে জায়গা। পিছনের ভাইরা একটু কাইন্ডলি, এদিকে জায়গা আছে, চলে আসে। পিছনের ভাইরা প্লিজ, এদিকে জায়গা আছে। আচ্ছা, অনেকে আছে কি বলি দাদুজি, ওই অনেকে আছে দাঁড়ায় ওয়াজ শুনতে পছন্দ হয়। এরা দাঁড়ায় শোনে, এটা মজা লাগে, তার কাছে আরাম লাগে, যে দাঁড়ায় মজা লাগে, দাঁড়ায় শুনতে। শুনুক আমার কথা, দাঁড়ায় শুনুক, বয়ে শুনুক, শুয়ে শুনুক, যেমনি শুনুক শুনুক। যদি হে চিন্তা করে যে আমি ফা উঁচা করে দিয়ে, মাথা নিচ করে দিয়ে শুনবো, আমি তো তাও শোনেন, শুনে যায়, শোনার দরকার। কি কথা ঠিক আছে না ভাই? আচ্ছা বলেন তো, আজকে মাহফিল যদি এখানে না হইতো, তাহলে এই কথাগুলি আপনারা কি শুনতে পারতেন? তাহলে মাহফিল হওয়ার দরকার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আদ-দীনুন নসিহা, দিন নসিহতের উপর নির্ভর করে। যত বেশি নসিহত হবে, দিন তত শক্ত হবে, মুসলমান তত বুঝতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবীদের আরেকটু বুঝাই। কোন সাহাবী বিচারের বেলায় কি স্বজনপ্রীতি করছে? আপনাদের কি মনে হয়? নিজের ছেলে যদি অন্যায় করছে তারপর ছেড়ে দিছে? আপনার ছেলে যদি কোনো নারী ধর্ষণ করে, আপনি নিজেই তাকে বাঁচানোর জন্য জেলখানায় যাবেন, আদালতে যাবেন, উকিল ধরবেন, চেয়ারম্যান ধরবেন, মেম্বার ধরবেন। কেন লজ্জা করে না? আপনি কেন তাকে বাঁচাইতে যাবেন? ছেলে হোক, হোক আপনার সন্তান, হোক আপনার কলিজার টুকরা সন্তান, আল্লাহর আইনে সে সমান। আপনি তাকে কেন বাঁচাইতে যাবেন? সে অন্যায় করেছে, তাকে শাস্তি পেতে হবে। এরকম মুসলমান কয়জন আছে দেশে? হিসাব করেন, আপনি হিসাব করেন। কিন্তু সুন্দর টুপি মাথায় দিয়ে নামাজের প্রথম কাতারে দাঁড়াইছে, এ সুদে নামাজি, ঘুষে নামাজি বহু আছে। তাহলে হিসাব করেন তো মুসলমান কয়জন আছে? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। তাহলে আমরা কয়জন আছি এরকম নিজের সন্তানটাকে আল্লাহর বিধানের উপর ছেড়ে দিয়ে আপনি শাস্তি দিবেন, আপনি নিজে শাস্তি দিবেন? কয়জন আমরা আছি আপনি একটু চিন্তা করেন। আচ্ছা, আমি তাবলীগ নিয়ে সমালোচনার দরকার নেই আমার, সেটা তাদের নিজস্ব বিষয়। যে মানুষগুলি আজকে তাবলীগ জামাতের ইজতেমা মাঠে মারা গেল, এই মৃত্যুর দায়ভারটা কে নিবে? মন্দ ভালো, ওটা আমার বলার দরকার নেই। তারা ভালো কাজ করুক, আমরা দোয়া করি। কথা ঠিক আছে না ভাই? তারা ভালো কাজ করুক, আমরা দোয়া করি। কিন্তু যেই মানুষগুলি আজকে মারা গেল, এর ভিতরে বৃদ্ধ মানুষও আছে। তাহলে এই মানুষটার দায়ভারটা কে নিবে? যে সে মারা গেল, সে মরে গেল, এই দায়ভারটা কে নিবে? কার ঘাড়ের উপর বর্তাবে? বলুন, কে ফাইসালা করবে এটা? এক মিনিট, ওগুলো আমাদের ফাংশন না। শহীদ হোক না জান্নাতে চলে যাক, আমার বিষয় না। আমি বলছি তারা ভালো কাজ করুক, আমরা দোয়া করি। কথা ঠিক আছে না ভাই? আমি তার মন্দ বলার দরকার নেই, মন্দ দিকেরও দরকার নেই। আমি যে 100% ভালো তাও কিন্তু না। কথা ঠিক আছে না ভাই? আমি মন্দ বলবো না, শুধু যার জন্য বলতেছি যে লোকগুলি মারা গেল, এর ভিতরে বৃদ্ধ লোক আছে, তাহলে এই দায়ভারটা কে নিবে? আল্লাহ কোরআনে বললেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। তুমি একজন নিরপরাধ মানুষকে মারছো। কি নিরপরাধ? জোরে বলেন কি? সে ফাসাদ করে নাই, সে ফাসাদ করে নাই, তাকে হত্যা করার মতো কোনো কাজ সংগঠিত সে করে নাই, সে নিরপরাধ, তুমি তাকে মেরে ফেলছো। আল্লাহর কোরআন বলতেছে তুমি তাকে মারো নাই, বরং
তুমি তাম পৃথিবীর মানুষকে মেরে ফেলে দিয়েছ। আপনি দেখেন তো, আল্লাহ কোরআন থেকে বুঝে যাবে না। আমি আপনাদের বিবেকের উপর ফয়সালা দেব, হক বেহক আপনারা বুঝে নেবেন। একজন নিরপরাধ মানুষ, তাকে দিয়ে পৃথিবীতে ফাসাদ হয় না, সে অন্য কাউকে হত্যা করে নাই, সে অন্য কাউকে হত্যা করে নাই, বরং সে নিরপরাধ। তুমি তাকে মেরে ফেলে দিয়েছো, তুমি তাকে মারো নাই। তামাম ফাকান্নামা কাতালান নাস জামিআ, কোরআন বলতেছে পৃথিবীর সব মানুষকে তুমি হত্যা করছো, পৃথিবীর সব মানুষ মেরে ফেলে দিলে যেই গুনাহ, তুমি একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলে দিলে সেই গুনাহ। তাহলে আজকে যে মানুষগুলি মরে গেল, তাহলে এই দায়ভারটা কে নিবে? প্রিয় উপস্থিতি, শোনেন, আল্লাহ রসুলের জীবনে বহু যুদ্ধ হয়েছে, অনেক যুদ্ধ আল্লাহ নবী করেছেন। সংঘাত, মারামারি, যুদ্ধ রসুল এড়ানোর বহু চেষ্টা করতেন। যখন নিরুপায় হতেন তখন আল্লাহ নবী যুদ্ধ করতেন। মক্কাতে রসুল চলে গেলেন, হুদাইবিয়ার সন্ধি, নবী ইচ্ছা করলে তখনই যুদ্ধ করতে পারতেন, কিন্তু আল্লাহ নবী সন্ধি করলেন। সন্ধিটা মুসলমানদের সিদ্ধান্তের বাহিরে গেল, মানে মুসলমানদের স্বার্থের বাহিরে চলে গেল। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন হলো? নবী বলেন, চুপ থাকো, আল্লাহর ফয়সালাই চূড়ান্ত, এই মক্কা আমাদের বিজয় হবে। একসাথে বলা যাবে না মারহাবা? ওই সময় রসুল যুদ্ধ এড়িয়ে গেলেন। আর আমরা সামান্য বিষয় নিয়ে মারামারি, কাটাকাটি, পিটিপিটি করি। আজ পর্যন্ত দেখছেন সারসিনার সাথে ফুরফুরার মারামারি হয়েছে, ফুরফুরার সাথে জৈনপুরের মারামারি হয়েছে, জৈনপুরীদের সাথে এই মসলকে আলা হজরতের পিটিপিটি মারামারি হয়েছে না? এগুলি নাই। আমাদের কোনো দরবারের সাথে কোনো দরবারের আজও পর্যন্ত মারামারি হয় নাই। এলাকা ভিত্তিক দু একটা বিশৃঙ্খলা হতে পারে। প্রিয় উপস্থিতি, হাজিরিন খুব মনোযোগ দিবেন। অন্যায় তো অন্যায়, কোরআন আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, হে আমার বান্দারা, তোমরা পৃথিবীর মধ্যে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না। আপনার সন্তান যদি অন্যায় করে, তারপরও আপনি সন্তানের পক্ষ নিতে পারবেন না, আপনাকে আল্লাহর আইনের পক্ষ নিতে হবে। কথা কন না কেন? আপনার সন্তান যদি অন্যায় করে, আপনি সন্তানের পক্ষ নিতে পারবেন না আল্লাহর আইনের বাইরে। আল্লাহর আইনের পক্ষেই আপনাকে থাকতে হবে। হযরত ওমর নিজের সন্তানকে নিজে পিটিয়ে মেরেছেন, কারণ সন্তান অপরাধ করেছিল, নিজের সন্তানকে পর্যন্ত বিচারে তিনি ছেড়ে দেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীতে যারা ন্যায় বিচার করে, তারা হযরত ওমরের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। বিচারের তাগিদে, ন্যায়ের কাছে হযরত ওমর নিজের সন্তানকেও পর্যন্ত ছেড়ে দেন নাই। কলিজার টুকরা সন্তানকেও না, এখানেও ছাড় হবে না। আর আমাদের দেশে চোখ টিভি দিয়ে সালিশ বিচার হয়। কাকা একটু ভালো করে বুঝিয়ে দিই কেন, আমার পক্ষে যাতে রায় আসে। উনি অপরাধ করলে ওনার পক্ষেই যেতে হবে। এই পক্ষ বিপক্ষ পৃথিবী থেকে যতদিন না যাবে, ততদিন আমাদের মঙ্গল হবে না। শোনেন, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, তোমাদের ভিতরে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, তাহলে মনে রাখবে আল্লাহর আকাশ থেকে রহমতের বৃষ্টি আসবে, তোমাদের সামান্য শস্যে আল্লাহ বরকত দিবে। যদি তোমরা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারো, যদি পৃথিবীতে ন্যায় বিচার হয়, ন্যায় হয়, যদি অন্যায় না হয়, তোমরা যদি ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে গাভীর এত পরিমাণে দুধ হবে যে এক গাভীর দুধই সারা গ্রামের মানুষ খেতে পারবে না। যদি তোমরা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো, তাহলে শুনে রাখো, একটা আনার ফল দিয়ে সারা গ্রামের মানুষ খেতে পারবে, একটা আনারই গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। কিন্তু আজও হয়নি। এটা হবে ইমাম মাহাদির সময় শুধু, এর আগে কেউ পারবে না, হয় নাই।
চেষ্টা করতে পারি আমরা। ন্যায় বিচারটাকে আল্লাহ এইভাবে প্রাধান্য দেন। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ওই মানুষ যে অন্যায় বিচার করে। এর মতো কোনো জঘন্য মানুষ পৃথিবীতে নেই। যেই লোক পতিতার ব্যবসা করে, নিজের টাকা দিয়ে অন্য নারীর দেহ ভোগ করে এবং নারীদেরকে পতিতা বৃত্তি করা, তারা পৃথিবীতে একবারে শুয়োরের চাইতে নিকৃষ্ট। ও মানুষের কাতারই পড়ে না, ও শুয়োরও না, শুয়োরের চাইতেও নিকৃষ্ট। ও কুকুরের সাথে তুলনা করা যাবে না। কুকুরেরও 3টা গুণ আছে, ওর কোনো গুণ নাই। আর পৃথিবীতে শুয়োরের চাইতে নিকৃষ্ট তারা যারা পৃথিবীতে মানুষের সাথে অন্যায় বিচার করে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, তোমাদেরকে হুকুম দিচ্ছি তোমরা পৃথিবীতে ন্যায় বিচার করবে, ন্যায় করবে, ন্যায় করবে, অন্যায় করবে না, অন্যায় করবে না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। বিচারের জন্য সাহাবীরা এক মহিলাকে ধরে নিয়ে আসছে। কারণ কি? মহিলা চুরি করছে। আল্লাহর নবী বলেন তার হাত কেটে দাও। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দিবেন, এই মহিলা সম্ভ্রান্ত পরিবারের একজন নারী, তার কি হাত কাটাটা মওকুফ করা যায় না? আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, জানারি হয়ে গেলেন। কি বলছো সাহাবীরা? আমার পূর্ববর্তী যত নবীরা এসেছিলেন তাদের উম্মতরা পৃথিবীতে অন্যায় বিচার করার জন্য ধ্বংস করেছেন। আল্লাহ আকাশ থেকে পাথর ফেলেছেন, জমিন আল্লাহ আগুন নিক্ষেপ করেছেন, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। তোমরা বলো কি আমার ফাতেমাও যদি চুরি করত, আমি রাসূল আমার ফাতেমার হাত কেটে ফেলে দিতাম? অন্যায়ের ব্যাপারে ন্যায়ের পক্ষে আমি রাসূল আপোষহীন। হাত কেটে দাও, ধনী হোক না রাষ্ট্রপ্রধানের মেয়ে হোক, এটা দেখা যাবে না, হাত কেটে দাও। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না না, হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটি ইসলাম। রাসূল বললেন অন্যায় বিচারের জন্য আগে আল্লাহ পৃথিবী থেকে বহু বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, পাথর নিক্ষেপ করেছেন, মানুষকে ধ্বংস করে দিয়েছেন, শস্য শ্যামলকে ধ্বংস করে দিয়েছেন শুধু অন্যায় বিচার করার জন্য। আপনি দিন বুঝে যান। বহু মানুষ আছে ন্যায় বুঝে না, টুপি মাথায় দিয়ে নামাজের সেজদার ভিতরে ফিরে দিয়েছে। শয়তান হাসের কয়, চাচা তোমার কিচ্ছু নেই। ফরিদি সাহেবের মতো ফাগড়ি ৩৬,০০০ বছরও যদি মাথায় দিয়ে ঘোরেন কিচ্ছু হবে না। দিন বুঝতে হবে। আমরা আসলটা হারিয়ে ফেলছি, শুধু বাহ্যিক পোশাকটা ধরে নিয়েছি, কিন্তু হৃদয়ের ভিতরে আমাদের দিন নষ্ট হয়ে গেছে। কথা ঠিক কিনা ভাই? হৃদয়টা নষ্ট হয়েছে, আমরা বাহিরের পোশাকটাকে ধরে নিয়েছি। খুব সুন্দর দেখা যাচ্ছে, বাহ কত সুন্দর হুজুর। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, কুরআন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলেন, আমার বান্দারা, নবী বলেন আমার উম্মতেরা, 120 দিনের মাথায় আল্লাহ রূহ নামক ইঞ্জিনটা এনে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ ঢুকিয়ে দিলেন, মায়ের রেহেমে ঢুকিয়ে দিলেন। আমার বডির মধ্যে রূহটা আল্লাহ ঢুকিয়ে দেওয়ার পরে রব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, জিব্রাইল 4টে জিনিস আমার বান্দার জন্য লিখে দাও। 1 নাম্বার, সে কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে লিখে দাও। কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে তুমি লিখে দাও। এবং 2 নাম্বার, সে কি পরিমাণ রিজিক অন্বেষণ করবে এবং কি পরিমাণে রিজিক সে খানা খাবে সেটাও লেখো। তার বরাতে কি পরিমাণ রিজিক হবে সেটাও লেখো। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি একটা ভাতের দানাও বেশি খেতে পারবেন না। কথা কন না কেন? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানা বেশি খেতে পারবেন না। বিশ্বাস আছে আপনাদের? কথা বলেন আছে? আছে। একটা ভাতের দানাও আপনি বেশি খেতে পারবেন না আল্লাহর সিদ্ধান্তের বাহিরে। যাহা বরাতে লিখেছে যতটুকুন ততটুকুনি খাইতে পারবেন, এর বেশি একটা ভাতের দানাও বেশি খেতে পারবেন না। এটা যদি বিশ্বাস করেন
তাহলে অন্যায়ভাবে কোনো সম্পদ রুটি রুজি করবেন না। যদি বিশ্বাস করেন হ্যাঁ আমার রব আমাকে যাহা বরাত করেছেন এটাই পাবো, তাহলে অন্যায়ভাবে একটু ভাতের দানাও আপনি সংগ্রহ করবেন না। যদি করেন এটা আপনাকে দুনিয়াতে রেখে যেতে হবে, এটা আপনার সন্তান ভাগে পাবে। কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনার জন্য ওই একটা দানা ভাতের অবৈধ ভাতের দানার জন্য সন্তান আপনার দায়ভার নেবে না। ওই গুনাহের দায়ভার আপনাকেই বহন করে হাসরের ময়দান ঘুরতে হবে। তাহলে বোঝা গেল যে পৃথিবী থেকে অন্যায়ভাবে সম্পদ রুটি রুজি করে তার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। সবচেয়ে বড় বোকা, একবারে সবচেয়ে বড় বোকা সে নিজে বুঝলো না যে তার আখেরাত ধ্বংস করে দিছে সে। এই জন্য আল্লাহ কোরআনের একটা আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহ কোরআনে বলে দিলেন, হে আমার ইমানদার বান্দারা, হে আমার ইমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদার বান্দারা, তুমি সম্পদ আর সন্তানের মোহে পড়ে আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফেল বানাইও না। যদি সন্তান এবং সম্পদের মোহে পড়ে আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফেল বানাও, ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তুমি মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।